প্লাস্টিকের ড্রামের উপর কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ভেলা, আর সেই ভেলা দড়ি দিয়ে বেঁধে পাশে থাকা আর এক লম্বা দড়িতে রিং দিয়ে আটকানো। এবার দড়ি টান দিলেই সামনে এগিয়ে যাচ্ছে ভেলা। এটা প্রায় ৭ বছর আগে বানানো হয়েছে। এভাবেই নদী পারাপার হয় দুপারের ৮ গ্রামের মানুষ। এতে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রায় ৭-৮টা গ্রামের লোকজন এখান থেকে চলাফেরা করি আমরা। প্রায় ৫০-৬০টি বাচ্চা পার হয়, পার হওয়া নিয়ে খুব ঝুঁকিপূর্ণ। জীবনের ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় নদী পারাপার হন এলাকাবাসী। বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে বিপাকে পড়তে হয় তাদের। অসুখ বিসুখ কোনো বিয়ে করে পাইনি, রুগী পার করে পাইনি, এইগুলো সমস্যা বাবা আমার। নদীর দুপারে শিক্ষা প্রতিষ্ঠান থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরাও। মাঝে মাঝে ঘটে বিপত্তি। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. এখানে একটা মাদ্রাসা আছে, এখানে একটা প্রাইমারি আছে, ওখানে ধর্মপুর একটা হাই স্কুল আছে, এখানে উত্তর ছয়গড়ে হাই স্কুল আছে, প্রাইমারি আছে। তো এগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এখান থেকে ও পাশে যায়, ওখান থেকে এই পাশে আসে। এই ছাত্র ছাত্রীগুলো যেগুলো ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এদের সমস্যাটা হলো মূলত আমি যেতে অনেক ভয় পাই। আমরা এই নদী পার হতে অনেক সমস্যা হয়, তো আমরা ওই পারে স্কুল আছে, তাই যেতে আমরা ভয় পাই, বই খাতাও অনেক সময় পড়ে যেতে। সেতুর অভাবে ভেলাই করে ফসল পারাপার করেন চাষিরা। অনেক সময় নদীতে ফসল পড়ে নষ্ট হয়ে যায়। আমাদের জমি চাষবাস করার অসুবিধা হয়, সার পাওয়া যেতে অসুবিধা হয়, পারাপারে কষ্ট হচ্ছে। ফসল মেশার পাই না, ছেলেমেয়েরা স্কুলে পার হওয়ার পায় না। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের জগৎনাথপুর গ্রামের করতোয়া নদীর পানি শুকিয়ে গেলে ২০১০ সালে একটি বাঁশ কাঠের সাঁকো বানান স্থানীয়রা। তবে ১ বছরের মধ্যে তা ভেঙে গেলে সেই থেকে ড্রামের তৈরি ভেলাই এখন একমাত্র ভরসা তাদের। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা একটি সেতু নির্মাণের আশ্বাস দিলেও কাজ হয়নি। বিভিন্ন জনপ্রতিনিধি আমাদের কাছে বিভিন্নভাবে ভোটের আগ মুহূর্তে প্রতিশ্রুতি দেয়, কিন্তু আসলে তা বাস্তবায়ন করে না। দ্রুত একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের, যাতে তাদের ভোগান্তি লাঘব হয়। আমরা পুল চাই বাবা, আর কিছু চাই না, রাস্তা চাই, এটা পুল চাই। আমরা চাচ্ছি এখানে একটু ব্রিজ যেন হয় আর কি। সেতু নির্মাণের জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করার আশ্বাস দেন রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাসানুল রহমান চৌধুরী। ইউনিয়ন পরিষদ থেকে আসলে ওই পরিমাণ বাজেট আমরা এখানে পাই না। এটা হচ্ছে এলজিডি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এলজিডি অথবা ত্রাণ মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, এই তাদের সাথে যোগাযোগও আমরা করছি, তাদের নিয়েও গেছি, মাপযোগও করছি, সোয়েল টেস্টও হয়েছে, কিন্তু কি যেন রহস্যজনক কারণে ওই জায়গাটা জিনিসটা হয়নি। নাইমুল হাসিব, কালবেলা।